হ্যালো ডিয়ার enthusiastic লার্নার্স, ওয়েলকাম টু রেদওয়ান হোসেন। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণী HSC 2022 যারা তাদের ইংরেজি প্রথম অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তো আমরা তোমাদের এখানে প্রশ্নপত্রে যেরকম পয়েন্ট এবং যে আকারে পয়েন্টগুলো বলা হয়েছে ঠিক সেই আকারে আমরা উত্তরপত্রটি সাজিয়েছি। আশা করি এটা তোমাদের অর্থাৎ তোমাদের অতি উত্তম মার্ক পাওয়ার যে কোয়ালিটিটা আছে সেটার জন্য অবভিয়াসলি গ্রান্টেড হবে। তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে আসি, যেখানে তোমাদের ইউনিট 13 ফুড অ্যাডাল্টারেশন এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে যে চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয়েড রিডিং আইদার in Bangla or in English. Okay, and then write within 200 or 250 words অর্থাৎ এটাকে তোমাদের 200 থেকে 250 শব্দের মধ্যে লিখতে হবে। and write the summary of the story, focus on plot, characters in 5 to 8 sentences যে এটা সামারি লিখতে হবে এবং এটা 5 থেকে 8 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। then write what you liked and did not like about the story এবং তোমরা স্টোরির কোন পয়েন্টগুলোকে লাইক করো এবং কোন পয়েন্টগুলোকে ডিসলাইক করো সেগুলোকে বর্ণনা করতে হবে। দেন ইফ ইউ asked to bring some changes in the story, what would you change? যে তোমাদের যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার ইচ্ছা জাগে, এটা পড়ার মাধ্যমে বা এটা পড়ে যদি তোমাদের স্টোরি থেকে কোনো কিছু চেঞ্জ করার ইচ্ছা থাকে, তাহলে তুমি কোন জিনিসটি চেঞ্জ করতে এটাও লিখতে হবে। দেন এ কনক্লুডিং স্টেটমেন্ট অর্থাৎ এই স্টোরির থেকে একটি স্টেটমেন্ট দিতে হবে। তো এবার আমরা উত্তরপত্রে চলে যাব। তোমরা এই উত্তরপত্রটি তোমরা যদি পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও তাহলে নিচে দেওয়া অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই পেজে গিয়ে তোমরা সেই পিডিএফটি পেয়ে যাবে। আর আমি এটাকে ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, উত্তরপত্র যদি দেখে তোমাদের এটা সম্পর্কে কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে এই যে এখানে ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে মেসেজ করতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার বা তোমাদের সমস্যা দূর করার। আর হ্যাঁ, এবার স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার লেখা প্রথম উপন্যাস, যা তোমরা এই যে এখানে প্রি অর্ডার যে নাম্বার দেওয়া হয়েছে 019888056660 এই নাম্বারে কল করে প্রি অর্ডার করতে পারবে। এটা 35% ডিসকাউন্টে প্রি অর্ডার চলছে। তো এটা খুবই ইন্টারেস্টিং গল্প নিয়ে লেখা। তো অবভিয়াসলি এটা যদি তোমরা পড়ো তাহলে অবভিয়াসলি তোমরা নিরাশ হবে না। অবভিয়াসলি খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং গল্প নিয়ে লেখা। তবুও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমি নিজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা আমি নিজে তোমাদের সাথে সর্বোচ্চ কথা বলার চেষ্টা করব। তাহলে এবার আমরা উত্তরপত্রটি দেখে আসি। এ শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ রেড. I read an interesting short story written by William Somerset Maugham named The Luncheon. Summary of the story. The story is about a lady admirer of the speaker. The speaker is a young writer who received a letter from a lady who highly praised his writing. The speaker also replied thanking her. One day, the speaker met the lady in a 5-star hotel. He was not too rich, but he was flattered. He had 80 friends. He thought that he could manage the lunch easily. He requested the lady to choose the food item from the menu book. She assured that she does not eat much food. So the speaker ordered salmon fish, thought that was expensive. Later the speaker asked if she liked anything. The lady replied that she liked caviar, thought it was horribly expensive. Then she enjoyed white champagne, asparagus, coffee, and finally the salmon. The speaker was sweating. He was too anxious if he could the bill or not. He did not take anything except a mutton chop. Finally, he manages the lunch, paying the total pay amount of whole month. Then what like and not like in the story.
I like the way the speaker narrates the story. He uses metaphors in the story. As first person narrator, the speaker easily depicts the inner feeling of the character. The speaker also shows humor narrating the story. For example, at the end of the story, he mentions today she weighs 21 stone. There are a number of climax in the story. I do not like that flat line of the climax graph. It is not too high. It could be more interesting. My changes in the story. If someone asked me to change the story, then I would decrease the number of climax. I would increase the flat line of the climax graph in highly. Finally, I would make the story more interesting to the reader. Concluding statement is that although the story has some demers, but enjoyed the story very much. It was an outstanding story that I read. It was an outstanding story that I read in my life. তো এবার হচ্ছে এই পর্যন্তই তোমাদের উত্তর। তোমাদের প্রতিটা পয়েন্টের উত্তরগুলো এই আমাদের উত্তরপত্রে সাজিয়ে দেওয়া আছে। অর্থাৎ তোমরা যদি এই উত্তরপত্রটি কালেক্ট করো তাহলে অবভিয়াসলি তোমরা অতি উত্তম মার্কের ক্যাটাগরিতে যেতে পারবে। আর যদি এটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। এগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। পিন করে দেওয়া থাকবে। কেউ বইটি কিনতে চাও বা এটি হচ্ছে আমার লেখা প্রথম উপন্যাস অপরিচিতা। আমাকেও খুবই ইন্টারেস্টিং একটি গল্প নিয়ে লেখা। তো বইটি এখন প্রি অর্ডার